রাজধানীকে কয়েকটি অঞ্চলে ভাগ করে চলছে সিএনজি অটোরিকশা চুরি। ৬০,০০০ থেকে ১,০০,০০০ টাকার বিনিময়ে মালিক ফিরে পাচ্ছে চুরি যাওয়া অটোরিকশা। এক সময়ের চালক এখন এই চুরি চক্রের সদস্য। রাজধানীতে থাকা এমন চক্রের সন্ধানে গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। একই সিএনজি অটোরিকশা একাধিকবার চুরি হচ্ছে। চুরি হলেও এ ব্যাপারে খুব একটা অভিযোগ হয় না থানায়, কারণ যারা চুরি করছে তারাই আবার যোগাযোগ করে মালিকের সঙ্গে। এ যেন মুক্তিপণের বিনিময়ে অপহরণ হওয়া জিনিস ফিরিয়ে আনা। কোনো জায়গায় যাওয়ার কথা বলে যাত্রী বেশে দুজন সিএনজিতে ওঠে এবং ড্রাইভারের সঙ্গে সখ্য গড়ে তোলে। এই যাত্রীদের মধ্যেই থাকে চোর, যিনি একজন সিএনজি চালকও। কিছু দূর যাওয়ার পরই কৌশলে নানা অজুহাতে ড্রাইভারকে সিএনজি থেকে নামতে বলেন যাত্রী বেশে থাকা চোর। নামলেই চালকের আসনে বসে সিএনজি নিয়ে চম্পট দেয় তারা। স্বভাবতই যার সিএনজিটা হারিয়েছে সে বেকুল হয়ে যায়। একটা পর্যায়ে বলে এই সিএনজিটাকে সারানোর জন্য আপনাকে ১.৫ লক্ষ টাকা লাগবে, ১,২০,০০০ টাকা লাগবে, ১,০০,০০০ টাকা লাগবে। বিকাশ নাম্বার দিতে তো সরাসরি কথা বলছে যে আমরাই নিয়েছিলাম, আপনি এই নাম্বারে টাকা পাঠান। তোর নাম্বারগুলো দিল ফোনে নাম্বারগুলো দেওয়ার পরে ওই নাম্বারে টাকা পাঠাই। ড্রাইভারকে আমরা বুঝাই, বুঝাবার পর এরপর লোক ডাকতে পাঠাই। যে এলাকার তীরে ওই এলাকায় মিডিয়া থাকে, ওই মিডিয়ার মাধ্যমে কথাবার্তা বললে মালিক আবার গাড়ি নিয়ে যায়। প্রত্যেক এলাকায় চোরদের সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিক দালাল থাকে, যারা চোরদের প্রতিনিধি হিসেবে মালিকের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা বিকাশের মাধ্যমে চোরের কাছে পাঠায়। তারপর পরিত্যক্ত অবস্থায় মেলে চুরি হওয়া সিএনজি অটোরিকশা। মুহূর্তেই বন্ধ হয়ে যায় চোরদের ব্যবহৃত নাম্বারগুলো। নিজের সিএনজি অটোরিকশা চুরির পর চোরদের সঙ্গে সখ্য গড়ে ওঠে এই দালালের। আমিও গাড়ি চালাইতাম, গাড়ি চালানোর পর আমারও গাড়ি চুরি হয়ে গেছিলো, গাড়ি নিয়েছিল। পরে আস্তে আস্তে মনে করেন স্যার এইভাবেই আরও লোকজন আছে, এরা স্যার এদের মারফতে আমি টাকা পয়সা দিতাম, এরা মনে করেন গাড়িগুলি আইনা দিত। আমি সিএনজি চালক, আমি একজন ড্রাইভার চালাই। এই প্যাডের দায় অভাবে পড়া ওই ৮-১০টা গাড়ি এভাবে এলাকার মহল্লার যারা পরিচিত হ্যাগোড়া করে দিয়েছে আমার এলাকার। শুধু কতগুলো সেক্টর তারা ভাগ করেছে। এই অঞ্চলের চুরি করলে ওই দালালের কাছে যাবে, ওই অঞ্চলে চুরি করলে ওই দালালের কাছে যাবে, এবং ঘুরে ফিরে যারাই সিএনজির চালক, যারাই সিএনজির মালিক এবং যারা গ্যারেজের মালিক, তারাই কিন্তু এই অপরাধগুলি করে যাচ্ছে। এ ধরনের চুরি ঠেকাতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের আরও সাবধান হওয়ার আহ্বান আইনশৃঙ্খলা বাহিনীর। এরা বলেছে যে তাদের নির্দিষ্ট কিছু মুহুরি এবং বিজ্ঞ আইনজীবী আছেন, যারা এরা ধরা পড়লেই বিভিন্ন কৌশল খাটিয়ে এদেরকে সারিয়ে নেন। সেজন্য তারা এই পথ থেকে নিবৃত্ত হন না। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।